সবাইকে জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ। আমি বিষ্ণু। আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখব আমরা যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায়ের 29 পদ। এখানে বলা হয়েছে, যিশু তাহাকে বলিলেন, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ, ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করে। প্রভুকে ধন্যবাদ। প্রভু যিশু যখন পুনরুত্থিত হয়েছিলেন, পুনরুত্থানের পর যখন তিনি তার শিষ্যদেরকে দেখা দিয়েছিলেন, একজন শিষ্য ছিল, সে দেখা না পাওয়া পর্যন্ত কারোর কথা বিশ্বাস করেননি। তিনি হচ্ছে থোমা। আর সেই থোমা যখন প্রভু যীশু খ্রিস্টকে দেখতে পেলেন এবং তাকে গিয়ে স্পর্শ করলেন, তখন সে বিশ্বাস করেছিল। আর সেই কারণে প্রভু যীশু তাকে বলেছিল, তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ, কিন্তু ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করে। আজকে আমরা প্রভু যীশু খ্রিস্টের আরাধনা করি, প্রশংসা করি। আমরা প্রভু যীশু খ্রিস্টকে না দেখে বিশ্বাস করার পর তাই বলছে ধন্য। আজকে সেই সমস্ত বিশ্বাসীনীরা ধন্য যারা না দেখে বিশ্বাস করেছে। প্রভু যীশু আত্মায় আমাদের সঙ্গে রয়েছেন। শারীরিকভাবে তিনি ছিলেন, এখন তিনি স্বর্গরাজ্যে রয়েছেন, আমাদের জন্য গৃহ নির্মাণ করছেন। এই জগতের প্রত্যেকটা ব্যক্তিকে বিশ্বাস করা উচিত যে প্রভু যীশু খ্রিস্ট, যিনি স্বর্গ থেকে পৃথিবীতে এসেছিলেন, আমাদের পাপের বোঝা নিয়ে কালভেরি ক্রুশের উপর মৃত্যুবরণ করলেন, তিনি সমাধিস্থ হলেন, আবার 3 দিনের মধ্যে জীবিত হলেন, তিনি তার শিষ্যদেরকে দেখা দিলেন, তারপর তিনি স্বর্গরাজ্যে চলে গেলেন। তিনি আবার আসবেন এই পৃথিবীতে বিচার করতে। যে কেহ প্রভু যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করবে, সেই ধন্য ব্যক্তি। তাই আসুন আমরা প্রত্যেকে প্রভু যীশুর উপর নির্ভর করি, বিশ্বাস করি, কারণ বিশ্বাসের মধ্য দিয়েই পরিত্রাণ, বিশ্বাসের মধ্য দিয়েই উদ্ধার। আপনি যদি উদ্ধার পেতে চান, প্রভু যীশু খ্রিস্টকে না দেখে আপনি ধন্য। হালেলুয়া। প্রভু প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুক। আমেন।